হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, ফরাজি মেডিকেলের পক্ষ থেকে আবারও আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাকে এসএমএস করেছেন হোয়াটসঅ্যাপে, ইমোতে, ইভেন ভিডিওতেও কমেন্টস করেছেন যে ভাই, সামনে কুরবানি ঈদ চলে আসতেছে, আমাদেরকে নতুন একটি ভিডিও আপলোড দেন। তো আমরা সেই অপেক্ষায় রয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা খামারি ভাই ও বোন আছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আমার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি আপনাদের সময়কে অহেতুক নষ্ট করব না। আমি চেষ্টা করব আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে একটু ভালো পরামর্শ উপস্থাপন দেয়া অথবা আইডিয়া নেওয়া। তো যারা খামারি ভাই ও বোন আছেন, অনেকেই কিন্তু নিজেরা ভালোভাবে কিছু না জানার কারণে কিন্তু আপনারা লস প্রজেক্ট হয়ে যায়। তো সেই কারণে আজকে আমি তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। এখন আপনারা যে সিজন আসছে, যে আপনারা কুরবানিতে গরু মোটাতাজা করবেন, তো এটা সঠিক প্রক্রিয়া এবং বৈধ ঔষধ কিছু মেডিসিন আছে। ইভেন শুধু ঔষধে যে মোটাতাজা হয় তা না, তো খাবারেরও একটা বিষয় আছে। আমি খাবারের একটা আলোচনা নাই করলাম, আমি মেডিসিন লাইনে যেহেতু, আমি মেডিসিনটা নিয়ে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এটা হলো যে আপনারা যদি সর্বপ্রথম আপনাকে ডিসাইড করতে হবে যে আপনারা কি গরু পালন করবেন নাকি কৃমি পালন করবেন। তো আপনাদের কাছ থেকে প্রশ্নটা এমনই আসবে, অর্থাৎ উত্তরটা এমনই আসবে যে আমরা গরু পালন করতে চাই, এত কষ্ট করি, এত টাকা নষ্ট করি, শ্রম দেই, সে জায়গায় আমরা কৃমি কেন পালন করব। তো আমার এই কথাটা বলার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা অধিকাংশই মানুষ কি করি, আমরা টাকা বাঁচাতে গিয়ে গরুকে কৃমির ঔষধ খাওয়াই না। তো সেই কারণে দেখা গেল যে আমাদের গরুটা যেই খাবার, মানে স্বাভাবিকভাবে যেই খাবার খাচ্ছে অথবা ভিটামিন বা যেই খাবারগুলি আমরা দিচ্ছি, তো সেটা কিন্তু আপনার এই ভিটামিনগুলো কিন্তু কৃমি ভোগ করে ফেলে, অর্থাৎ কৃমি খেয়ে ফেলে। তো সেই কারণে কিন্তু আপনার গরু মোটাতাজা বা মাংস বৃদ্ধি হয় না। তো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে, যে আমরা সহজ ভাষা যেটা বুঝতে পারি, যে যদি আমরা গরু পালন করি তাহলে অবশ্যই অবশ্যই লাজিম যেটা হচ্ছে, আমরা কৃমিনাশক ঔষধ খাইয়ে রাখতে হবে। তো এখানে আমি আপনাকে হয়তো সময় নষ্ট না করে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো দেখেন, আপনারা এই যে গরুগুলো আপনার কাভার ভ্যান থেকে নামাচ্ছে, অর্থাৎ পিকআপ থেকে নামাচ্ছে, তো এগুলো কিন্তু আপনার কুরবানির যে গরু, উপযুক্ত গরু কিন্তু এগুলা। তো এখন আমার কথা হচ্ছে যেটা, আপনারা সর্বপ্রথম কৃমিনাশক ঔষধটা কোর্স করাবেন, তারপর হচ্ছে আপনারা ভিটামিনে চলে যাবেন। তো কৃমিনাশক সিস্টেমটার ডোজটা হচ্ছে চামড়া, বডি, একদম লাইভ ওয়েট, অর্থাৎ মানে ওভারঅল যেই গরুর ওজনটা হবে পুরোটা নিয়েই আপনারা কৃমির ওষুধ ডোজটা করতে হবে। মনে একটা, 1 মনের জন্য একটা। এখন আপনি লাইভ ওয়েট আনুমানিক ধারণা করবেন যে আপনার গরুটা কতটুকু ওজন হতে পারে, বা আইডিয়া করবেন যে এতটুকু হতে পারে। তো এই ওজন অনুযায়ী কিন্তু আপনারা কৃমির ওষুধটা ডোজ করবেন। আর কৃমির ওষুধটা খাওয়ানোর পরে আপনারা একটা লিভার টনিক, 3 দিন পর থেকে একটা লিভার টনিক সাথে একটা জিঙ্ক রাখতে পারেন। তো লিভার টনিকটা হচ্ছে, আপনার যদি গরু স্বাভাবিকভাবে 3 মণ 4 মণ হয়, আপনারা 50 ml করে প্রতিদিন একবেলা দিতে পারেন। আর সাথে পাশাপাশি যদি লিভার টনিকটা সকালে দেন, বিকালে হচ্ছে জিঙ্ক সিরাপটা আপনারা দিতে পারেন। তো এটাও সেম 50 ml করে একবার। তো ওজনের উপরে কিন্তু এই আপনার মাত্রাটা প্রয়োগ করতে হবে। তো এতে করে কিন্তু আপনার কৃমিটা মুক্ত হয়ে গেল, গরুটা স্বাভাবিক থাকলো, খাবার ঠিক থাকলো। তো এখন আমরা চলে যাব যে মোটাতাজার যে বিষয়টা। তো মোটাতাজার জন্য ভালো কিছু, যেমন অ্যাকমি, স্কোয়ার, এসিআই, রেনাটা, এসব ব্র্যান্ড কোম্পানি থেকে ভালো কিছু মেডিসিন আছে, যেটা খেলে সুষম খাদ্য হিসেবে আপনার গরুটা স্বাস্থ্য হওয়ার সম্ভাবনা থাকবে, মাংস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। তো কৃমিটা সর্বপ্রথম হচ্ছে, কৃমি মুক্ত করে দিলে গরু যেই বাসার স্বাভাবিক খাবার খায় সেটা খেয়েই কিন্তু গরু তাজা হয়ে যায় অধিকাংশ। তো আমি এরপরও বলবো, যারা ভিটামিনের জন্য আমাকে নক করেছেন, তো ভিটামিন কি খাওয়াতে পারেন এবং বৈধ ভালো প্রক্রিয়া অনুযায়ী কি ঔষধ আমরা খাওয়াতে পারি মাল্টিভিটামিন জাতীয়, সেটাই আমি বলতেছি। এখানে আপনি খাওয়াতে পারেন, যেমন রেনাটা কোম্পানির একটা পাউডার হয়ে থাকে, রেনাবি ডিবি প্লাস।
এই রেনাবিট ডিবি প্লাস খুবই একটা অত্যন্ত ভালো একটি ঔষধ, খুবই ভালো সুষম একটা খাদ্য মেডিসিন। আর সেখানে আপনি আরেকটা ওষুধ অ্যাড করতে পারেন, এটা হচ্ছে অ্যানোরাডিএস, যেটা আপনার রুচিটাকে সবসময় সর্বদা অটুট রাখবে, ভালো রাখবে, রুচিটা ঠিক রাখবে। এটা হচ্ছে অ্যানোরাডিএস, এটা হচ্ছে একমি কোম্পানির। তো এটা আপনারা কীভাবে খাওয়াবেন, নর্মালি আপনারা গরুটা যদি 2.5 থেকে 3 মণ হয় সে জায়গায় অ্যানোরাডিএস ট্যাবলেটটা খাওয়াবেন হচ্ছে আপনার সকালে একটা বিকালে একটা বক্স নিলে আপনি হয়তো 15 দিন এটাকে খাওয়াতে পারবেন। 15 দিন, হ্যাঁ না 30 দিন খাওয়াতে পারবেন, অর্থাৎ 1 মাস চলে যাবে, কারণ এটার ভিতরে 60টা ট্যাবলেট থাকে। আর রেনাবিট ডিবি প্লাসটা খাওয়াবেন হচ্ছে চায়ের চামচে 3 চামচ করে সকালে একবার বিকালে একবার। তো প্রথম অবস্থায় যদি আপনি 3 চামচ দিতে যান তাহলে কিন্তু একটা ঘ্রাণ পাবে, তখন কিন্তু গরুটা এই খাবারটা নাও খেতে পারে। তো আমরা যাতে না বোঝে সেই কারণে কিন্তু আমরা প্রথমে অল্প একটু দিব। তো তারপর এমন অল্প একটু দিলে ধরেন 1 চামচ দিবেন, 1 চামচ দেওয়ার পরে তাহলে কিন্তু আপনার গরুটা কিছুটা বুঝতে পারবে না। তো আস্তে 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 করে আপনি 3 চামচ অর্থাৎ 5 চামচ পর্যন্ত চলে যেতে পারবেন, অর্থাৎ সকালে 50 গ্রাম বিকালে 50 গ্রাম এমন দিতে পারেন। আর পাশাপাশি একটা যদি জিঙ্ক সালফেট রাখেন, যেমন এসিআই হয়ে থাকে আপনার এজিং ভ্যাট, তারপর হচ্ছে একমির হয়ে থাকে আপনার জিস ভ্যাট, স্কোয়ারের হয়ে থাকে জিসাব ভ্যাট, আর রেনাটার হয়ে থাকে রেনা জিঙ্ক। তো ভালো একটা কোম্পানি দেখে আপনি যদি একটা জিঙ্ক সাথে রাখেন তাহলে কিন্তু আপনার খাবারের রুচিটা অটুট থাকবে, সবসময় কিন্তু অ্যাক্টিভ থাকবে আপনার এই গরুটা। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি। আপনাদের যদি ভিটামিন খাওয়ানোর প্রয়োজন মনে করেন তাহলে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে গরুটাকে কৃমিনাশক মুক্তি করা, মানে কৃমি যেই বিষয়টা আছে এটা একদম মুক্ত করে ফেলা। যদি আপনার গরুর পেটে কৃমি থাকে তাহলে যতই আপনি ভিটামিন খাওয়াবেন কিন্তু কোনো কাজ হবে না ভাই। আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে কৃমি মুক্ত করতে হবে। দেন তারপর আপনার যত ভিটামিন খাওয়াতে পারেন, যদি আপনারা ক্যালসিয়াম খাওয়াতে চান তাও পারেন, জিঙ্ক খাওয়াবেন তাও পারেন। এরপর ফ্যাটেনিংয়ের জন্য যদি আপনার অর্থাৎ মোটা তাজার জন্য যদি আপনি কোনো মাল্টিভিটামিন পাউডার খাওয়ান তাও পারেন। তো আমার কথা হচ্ছে এমন অতিরিক্ত ভিটামিন আবার খাওয়ানো যাবে না, যেটার কারণে কিন্তু আপনার হয়তো গ্যাস হয়ে যাবে। আর আপনারা যখন ভিটামিন খাওয়াবেন মোটা তাজার জন্য তখন আপনারা নর্মালি একটা স্যালাইন রাখবেন, জাইমোভেট জাতীয় একটি কোম্পানির, অথবা আপনারা টেকনো কোম্পানির আছে রোমেন প্লাস, বাইজয়েন্ট ব্রাদার্স আছে রোমেনাল প্লাস, এফএনএফের আছে রোমেনাল। তো এরকম ভালো একটা প্রোডাক্ট মানে স্যালাইন যদি রাখেন তাহলে কিন্তু আপনারা দেখা গেল যে মাঝে মাঝে এটা খাওয়ালে গ্যাস থাকবে না, গ্যাস থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। তো এই আর কি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। তো আমার আরও এমন কিছু ভিডিও আছে, আমি সহজভাবে বলতে পছন্দ করি একবারে, যেহেতু আপনারা সহজভাবে বোঝেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ও আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।